কিসের মাছ আর কিসের মাংস, এই রকম একবার বানিয়ে খান, সত্যি বলছি এক পদেই বাজিমাত। অনেক সময় হাতে একদমই সময় খুব কম থাকে, অথচ এমন একটা কিছু বানাতে হবে যা দিয়ে ভাত আর রুটি দুটোই খাওয়া যায়। প্রথমে বাঁধাকপি নেব, না না পুরোটা নেব না, অর্ধেকটা কেটে নেব আর বাকি অর্ধেকটা রেখে দেব। আর এই অর্ধেকটা একটু বড় বড় করেই কেটে নেব। আর 6টা ডিম সিদ্ধ করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বড় বড় করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। ওই যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। ব্যাস, এবারে কড়াই থেকে তুলে নেব। তেল ছেঁকে তুলতে হবে, কিন্তু একবারে বেশি তেল দিয়েছি, আর তেল দেব না। ওই তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোতে নুন আর হলুদ মেখে রেখেছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ভেজে তুলে নেব। আর ডিম তুলে নিয়ে সেই তেলের মধ্যে এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। 1-2 মিনিট পর এখানে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন। এখানে 6-7টা রসুন গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আর অল্প গ্রেট করা আদা দিয়ে দিলাম। 1-2 মিনিট ভালো করে ভাজলেই রসুন থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক তখনই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকবো নরম হওয়া পর্যন্ত। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি, 1টা কাঁচা টমেটো আর 1টা পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সাথে সাথে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আর এখানে মিট মশলা দেবো। মিট মশলাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো জল। ঝোলের পরিমাণটা বুঝে এখানে জল দিতে হবে। আর চিনি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ স্বাদের ব্যালেন্সের জন্য। ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি ভাজা ডিম আর ভাজা বাঁধাকপি। এবার নুনটা একটু দেখেই দিলাম, কারণ নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু ওপরে নুন দিয়ে দিলাম। আর সবশেষে এখানে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা বাড়িতে হয়েছিল, তাই ডাঁটার সমেত তুলে নিয়েছি। ব্যাস, সব কিছু মিশিয়ে গ্যাস অফ করে দেবো। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।